নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো নদীর পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই। একদম রেস্টুরেন্টের মতন পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই করবো। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা সবাই দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। চলুন তাহলে রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এবার আমি ফিশ ফ্রাই করার জন্য দেখুন এখানে একটা বড় পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। এবার পাঙাশ মাছের ছাল ছাড়িয়ে ভালো করে ফিলেটা বার করে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রথমে আমি বঁটিতে এই পাখনাগুলো কেটে নেব। দেখুন মাছটা কিন্তু বেশ বড়। আমরা অনেকে কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু পাঙাশ মাছের খুব কম খাই, তাই আমি আজকে পাঙাশ মাছের ফিশ ফ্রাই করব। দেখুন এই পাখনাগুলো কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ছালটা ছাড়িয়ে নেব। প্রথমে আমি ফিলেটা বের করে নিচ্ছি এরকম করে। এই দেখুন একটুও কিন্তু কাঁটা নেই। দেখুন একদিকে ফিলেটা আমি বের করে নিয়েছি, এবার আরেকদিকে ফিলেটা আমি বের করে নিয়েছি। দেখুন মাছগুলো আমি সব ছাল ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আর দেখুন কতটা ছাল বাদ গিয়েছে। দেখুন কত বড় মাছ আর কত বাদ গিয়েছে। আর এদিকে এই কোটা হয়েছে। এবার আমি এগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব ভালো করে। মাছটা আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টার মতন রেখে দেবো। লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে এবার মিশিয়ে দেবো, দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এবারে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। এবার এটা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেবো। সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি ফিশ ফ্রাইগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ফিশ ফ্রাইগুলো তৈরি করে নেব। এবার আমি চেপে দেবো। ভালো করে এপার ওপার করে চেপে লাগিয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে একটু চারকোনা মতন করে নেব। দেখুন এবার বাকিগুলো আমি একই রকম করে তৈরি করে নেব। এটা আমি তৈরি করে দেখাচ্ছি।
দেখুন ফিশ ফ্রাইগুলো সব আমার কোট করা হয়ে গিয়েছে। এবার উনুনটা আমি জ্বেলে দেবো। উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দিচ্ছি। ফিশ ফ্রাইগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে। ফিশ ফ্রাইগুলো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ছাঁকনিতে সাহায্যে ছেঁকে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। দেখুন দেখুন কত সুন্দর আওয়াজ হলো। বাকিগুলো আমি একই রকম করে ভেজে নেব। বন্ধুরা ফিশ ফ্রাইগুলো কিন্তু সব আমার ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে আমি একটা দেখাচ্ছি। দেখুন এই ছুরিটা দিয়ে ঘষছি, কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। আজকের আমার এই পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই করে সবাই দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, মাছটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু খুব সুন্দর অসাধারণ লাগবে।